এইটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, এটা হচ্ছে আমাদের কচি পাঠার ঝোল। আর এখানে আমি আপনাদের এখন যা যা জিনিস দেখাবো সবগুলো কিন্তু প্রকৃতির দান। স্টার জলসাতে একটা সিরিয়াল হতো ইষ্টিকটু, ওটার শুটিং এইখানে করা হয়েছিল। গত এপিসোডে দেখলেন কিভাবে আমি আর বর্ণিশা মিলে হাওড়া থেকে বোলপুর অবধি ট্রেনে করে গেলাম হাওড়া রামপুরহাট স্পেশালে। তো গুড মর্নিং সকলকে ফ্রম শান্তিনিকেতন। এখন আমরা প্রথম যাচ্ছি খোয়াইয়ের হাট, কারণ ওটাতে একটু ভিড় হয়, তাই জন্য ফার্স্টে ওটা দেখবো। দেখার পর তারপরে আমরা অন্য অন্য স্পটসগুলো কভার করবো। এখনও সেরকম কোনো ডিসাইডেড নেই যে কোন কোন স্পটস, কিন্তু টাইম হিসাবে মোটামুটি 3-4টেই কভার করা হবে হয়তো আজকে, কারণ আজকেই হয়তো আমরা কলকাতা আবার ফিরে যাবো। আমার তো অ্যাজ ইউজুয়াল অফিসের কাজ করতে করতেই চলতে হচ্ছে আমার। আসলে কাকু বলেছিল যে সকাল 8টার সময় যদি বেরোই তাহলে মোটমাট যতগুলো স্পটস রয়েছে সবই কভার হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাকে অ্যাটলিস্ট মানে বসে আমাকে কাজ যেহেতু করতেই হবে, তো সেক্ষেত্রে আমাদের লেট হলো আর কি। তো এই 11:30 নাগাদ আমরা এখন বেরোলাম। এখন আমরা সোনাঝুরি হাটে রয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রচুর হ্যান্ডিক্রাফটস, শাড়ি বলুন, তারপরে আরও অনেক কিছু, গামছা ঠামছা, কুর্তি, ব্যাগ, সব ধরনের জিনিস পাওয়া যায়। খুব সুন্দর এখানে সোনাঝুরি হাট। মোটমাট ওই সকাল 8টা 8:30 থেকে শুরু হয়ে বিকেল 5টা 6টা 7টা অবধিও কন্টিনিউ হয়। তো এখন তো এখানে এত জিনিসপত্র দেখে বর্ণিশা পুরো পাজল যে ও কী কী কিনবে। তো বলো তুমি কি কেনার কী কী ইচ্ছা আছে? এইখানে এসে কোনো মেয়ে কিন্তু রেজিস্ট করে উঠতে পারবে না কোনো কেনাকাটি। আমরা জানতাম যে এই সোনাঝুরি হাট শুধু শনিবারই খোলা থাকে, কিন্তু এসে পরে জানতে পারলাম এটা কিন্তু এখন প্রতিদিনই খোলা থাকে। 200 হবে না? এখানে কিন্তু আপনারা যদি চান তাহলে ছোটদের কুর্তা পাঞ্জাবি সবই পাওয়া যায়। আমি এটা নিচ্ছি আমার ভাগ্নের জন্য, এটা 250 টাকা পড়ছে, দাম দর করে আমার ওই 230 মতো পড়ছে। সোনাঝুরি হাটে কিন্তু এত অপশানস যে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কি নেব আর কি ছাড়বো। প্রকৃতি ভবনে আপনারা যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা এখন আছি হচ্ছে প্রকৃতি ভবনে। তো এখানকার একটা ইউনিক ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে এখানে এভরি স্কাল্পচার, মানে যেমন আমার পেছনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই কিন্তু কোনো রকম হ্যামার বা চিজেল দিয়ে কার্ভ করা হয়নি, এগুলো ন্যাচারালি এরকমভাবেই পাওয়া গেছিলো। আর সেখান থেকেই মানে যারা মানে আর্টিস্ট থাকে তারা সেটাকে আইডেন্টিফাই করে সেগুলোকে এখানে রেখেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি রকমের কিছু অনেকগুলোই রয়েছে, এর মধ্যে থেকে কিছু স্কাল্পচারগুলো যেগুলো আমরা দেখেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি এই স্থানে হয়তো না আসলে জানতেই পারতাম না যে প্রকৃতির কত ধরনের রূপ হয়। পাগলি রইল দেশে, চিনো তারে চিনল না, আমি একজনই মনের মতো। ভেতরটা কিন্তু খুব শান্ত গ্যালারির, আর এখানে আমি আপনাদের এখন যা যা জিনিস দেখাবো সবগুলো কিন্তু প্রকৃতির দান। পুরোটাই কিন্তু নেচার থেকে পাওয়া, তার উপর কোনো কাজ করা হয়নি, একদম ডাইরেক্ট নেচারের জিনিসগুলোই কিন্তু এনে এখানে রাখা। একবার জাস্ট দেখুন।
প্রকৃতি ভবনের পেছনেই কিন্তু আমরা একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি দেখলাম। আমার মনে হয় এটা খুব একটা এক্সপ্লোর্ড এখনও অবধি। দারুণ ছিল এই অনুভবটা। তো এবার আমরা হয়ে গেছে এখানে দেখা, এবার আমরা খেতে যাব। এই লাল মাটির রাস্তার উপর দিয়ে কিন্তু যাওয়ার অনুভূতিটাই আলাদা রকম। আজ কিন্তু আমার কুটিরে আমাদের বেশ রাজকীয় লাঞ্চ আছে। আমরা দুজনে দুটো ভেজ থালি নিয়েছি। তো ভেজ থালিতে আছে হচ্ছে ভাত, পাঁপড় ভাজা একটা, ডাল, এটা একটা ছানার কোফতা, শুক্তো, বেগুনি, পায়েস, চাটনি, স্যালাড, শাক, আর এটা হচ্ছে এনাদের এখানকার দেশি ঘি। তো এই ভেজ থালিটা আমাদের পড়েছে 150 করে পার হেড। তার সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে ডিম কারি, এটা হচ্ছে একটা পমফ্রেট মাছের ঝাল, আর এইটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে আমাদের কচি পাঁঠার ঝোল। প্রথমে আমি ঘি দিয়ে শুরু করছি, একটু ঘি দিয়ে খেয়ে দেখি কেমন খেতে, দেশি ঘি। দেশি ঘিয়ের স্বাদের ব্যাপারটাই আলাদা, দারুণ। তো আমরা এই জাস্ট খেয়ে বেরোলাম। খাবারগুলো এত ভালো ছিল না, মানে সে প্রপার ভাত ঘুম ডাকে না, মানে ওই রকম ব্যাপার পুরো। আর আমি তো তাও কোনোভাবে জেগে আছি, কিন্তু প্রমিত অলরেডি প্রায় ঘুমো ভাব। স্টার জলসাতে একটা সিরিয়াল হতো ইষ্টি কুটুম, খুব ফেমাস ছিল বাড়ি বাড়িতে। ওটার শুটিং এইখানে করা হয়েছিল। আমরা এখন এই আদিবাসী গ্রামে এসেছিলাম, যেটা সোনাঝুরি হাট থেকে কাছেই একদম। গ্রামটা কিন্তু খুব নিস্তব্ধ, বেশ শান্ত শিষ্ট পরিবেশ, ভালোই এনজয় করলাম আমরা এখানে। শান্তিনিকেতন গেলে সৃজনী শিল্পগ্রাম ইজ আ মাস্ট ভিজিট। এই গ্রাম কিন্তু একটা কালচারাল ভিলেজ আন্ডার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। এই গ্রাম টোটাল 26 বিঘা জমির ওপর অবস্থিত। এর মেন অ্যাট্রাকশন হলো এখানকার ট্রেডিশনাল হাটস। টোটাল 9টা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারকে ডেপিক্ট করে, যেমন মণিপুর, বিহার, আসাম, ঝাড়খণ্ড ইত্যাদি। প্রতিটা এই হাটসের বাইরে কিন্তু এক একটা স্টেটের খুব সুন্দর করে কালচারগুলোকে এঁকে ডেপিক্ট করা আছে। আমরা এই যে শান্তিনিকেতনে পুরো ট্রিপ করলাম, তো এই দাদার সঙ্গে আমরা ট্রিপ করেছি। সত্যি বলতে আমি জেনারেলি তো মানে আমি যত জায়গা ঘুরি, যাদের আমার খুব ভালো লাগে আমি তাদেরই নম্বর শেয়ার করি। তো এই দাদার সঙ্গেই আমরা ট্রিপ করেছি। আমি এই দাদার ফোন নম্বর আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আসলে কিন্তু অবশ্যই এনার সঙ্গে ট্রিপ করতে পারেন, খুব ভালো, সব জায়গা ওনাকে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে দাদা, আসলাম তাহলে, ঠিক আছে। তো এবারের মতো আমাদের ট্রিপ তো শেষ। আমরা এখন বোলপুর স্টেশনে আছি, ট্রেন ধরবো আর ব্যাক টু কলকাতা। বাট আমাদের 1.5 দিনের ট্রিপটা কিন্তু সত্যিই খুব মেমোরেবল ছিল। ট্রিপের সাথে সাথে শপিং এক্সপিরিয়েন্সটাও অসাধারণ।